নমস্কার। দুপুরবেলায় বাসমতি চালের ভাত আর কষা মাংস যদি থাকে তাহলে মনে হয় দুপুরবেলাটা জমে যাবে। কি বলেন? তারপরেও কিন্তু ৫ পদই রান্না করেছি। অনেক দিন পর রান্নার একটা ভিডিও নিয়ে এলাম। তাহলে চলুন। অনেকেই আমাকে বলে কুকারে মাংস রান্না করলে নাকি মাংস গলে যায়, প্যাচপ্যাচে হয়ে যায়, খেতে ভালো লাগে না। তাদের জন্যই এই ভিডিওটা। যারা কুকারে রান্না করে তারা তো জানেই, আর যারা রান্না করে না তাদের উপকারে লাগবে আমার এই ভিডিওটা দেখলে। আমি কিভাবে কুকারে রান্না করি। আমি মা মাসিদের দেখেছি চোখের পরিমাপে সব ধরনের মশলা ইউজ করতো, তাই আমি পরিমাপটা চোখের মাপেই সব মশলাই নিয়েছি। বলতে পারলাম না, কারণ চোখের মাপে তো বলা যাবে না। ১০০ গ্রাম না ৫০ গ্রাম পরিমাণ মতো নিয়েছি। এখানে আমার মাংস ছিল ১ কেজির বেশি। সেখানে আমি আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, ও তারপর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ, সয়াবিন অয়েল দিয়ে ৩০ মিনিট মাংসটা মেরিনেট করে রেখেছিলাম। তারপর আমি একটা কুকারে পরিমাণ মতো তেল আর ফোড়নে দিয়েছি দারুচিনি, ছোটো এলাচ, বড় এলাচ, লং, গোলমরিচ আর 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর সাদা জিরে। ফোড়ন দেওয়ার পর আমি কেটে রাখা কুচকুচ করে রাখা পেঁয়াজগুলো দিয়েছি। আপনারা চাইলে পেঁয়াজ আরও কুচি করতে পারেন, তবে খাসির মাংসে আমি এত পেঁয়াজ কুচি করি না, এরকমই দিই। আর যেহেতু আমি পেঁয়াজ বাটাও ইউজ করেছি আর এখানে পেঁয়াজ ভাজা, দুটো মিলে অ্যাভারেজ করেছি। আগে আমার মেসো বলতো 1 কেজিতে নাকি হাফ কেজি পেঁয়াজ দরকার হয়, সেটাও চোখের মাপেই। আমি যখন প্রথম বিয়ে হয়ে আসি তখন আমি ভাবতাম কিভাবে পরিমাণ মতো সব মশলা দিয়ে রান্না করব। একদিন বসাককে বলেই ফেললাম, আমাকে একটা মশলা মাপার মেশিন কিনে দাও, যেখানে আমি পরিমাণ মতো সব কিছু ইউজ করতে পারবো, আমার রান্নাও ভালো হবে। বসাক বলল, এমনিই তুমি পারবে, আস্তে আস্তে শিখে যাবে। সত্যিই তাই, এখন আমি বেশ রাঁধুনি। নিজের প্রশংসা নিজেই করলাম, কিচ্ছু করার নেই। যাই হোক, আমি যেহেতু বেস্ট রাঁধুনি, সব কিছুই পরিমাণ মতো দিয়েছি। কোন কোন দিদিরা আমার মতো বেস্ট রাঁধুনি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দেখুন মাংসটা কি সুন্দর মেরিনেট হয়ে গেছে। আর মাংস আমি এখন কুকারে দিয়ে দেবো। যেহেতু আমার পেঁয়াজটাও বাদামি হয়ে গেছে, দেখুন কালারটাও কি সুন্দর আসছে, তাই না? মাংসটা এখানে দিয়ে, যেহেতু মাংসের সয়াবিন অয়েলটাও আমি একটু ভাজা ভাজা করে অয়েলটা বের হয়ে গেলেই যে পাত্রে আমি মাংসটা মেরিনেট করে রেখেছিলাম সেই পাত্রটা ধুয়েই জলটা ঢেলে দেবো। দেখুন জলটা ঢেলে দেওয়ার পর আমি প্রেশার কুকার ঢেকে দেবো। গুনে গুনে আমি 3টা সিটি দেওয়ার পর চুলাটা বন্ধ করে দেব। তারপর আর একটা সিটি অটোমেটিক পড়বে। তার মানে মাংসটা আমি কুকারে 50% সেদ্ধ করে নিয়েছি, আর 50% কষানোর মধ্যেই সেদ্ধ হয়ে যাবে। মাটন বলেন আর চিকেন বলেন, নানান স্টাইলেই কিন্তু রান্না করা যায়। আর যেভাবেই রান্না করা হোক না কেন, স্বাদ লাগবেই, মজাই হয়। আজ আমি অন্য একটা প্রসেস আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কে কে আমার এই প্রসেসেও রান্না করে থাকেন অবশ্যই কমেন্ট করে যাবেন কেমন। আর মাটনটা যেহেতু কষানো, মাটন আর চিকেন কষানোর মধ্যেই মজা। মাংস যত কষাবেন ততই মজা। দেখুন কি সুন্দর কালারটাও এসেছে। আর এখন আমি কষানোর মাধ্যমেই মাংসটাকে আরও কষানো করে টেস্টি করে ফেলবো। মাংস কষাতে কষাতে আমি আলু আর রসুনটা খুব ভালো করে ভেজে নিয়েছি। তারপর এখানে কষানোর মধ্যে আলু আর রসুনটা দেখুন আমার অনেকটা কষানো হয়ে গেছে। এখন এই কষানোর মধ্যেই আমি আলু আর রসুনটা ঢেলে দেবো। তারপর আরও কিছুক্ষণ কষিয়ে নেব, যাতে আলু 50% ভাজা হয়ে যায়, 50% কষানোর মধ্যেই সেদ্ধ হয়ে যায়। তারপর পরিমাণ মতো জল দিয়ে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো। তৈরি হয়ে গেল আমার মাটন কষা রেসিপি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আমার কিছু ভিডিও স্কিপ হয়ে গিয়েছিল, ডিলেট হয়ে গিয়েছিল, তাই আমি শেষে আর অ্যাড করতে পারিনি। তাও যতটুকু পেরেছি শেয়ার করেছি। অবশ্যই আমার মতো করে কুকারে রান্না করে দেখবেন, মাংস খেতেও মজা হবে, গলে যাবে না। দেখুন ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। টাটা।